গ্রামে এক জমিদার ছিল, যে কাউকে এক মুঠো চালও দিত না। একদিন এক ভিখারি তার দরজায় এসে এমন একটি কথা বলল, যার উত্তরে জমিদার নিজের সোনার থলি হারিয়ে ফেলল। কি বলেছিল সেই ভিখারি? শুনুন আজকের গল্প। এক গ্রামে এক জমিদার ছিল। তার ধন সম্পদের শেষ ছিল না, কিন্তু মনটা ছিল পাথরের মতন শক্ত। কেউ সাহায্য চাইতে এলে সে বলতো, পরিশ্রম করো, ভিক্ষা নয়। একদিন দুপুরবেলা এক বৃদ্ধ ভিখারি তার দরজায় এসে বলল, জমিদার বাবু, আমি কিছু চাইতে আসিনি, আমি শুধু আপনার ভাগ্য পরীক্ষা করতে এসেছি। জমিদার হেসে বলল, আমার আবার ভাগ্য পরীক্ষা? যাও যাও, সময় নষ্ট করো না, যাও। ভিখারি শান্ত গলায় বলল, আমি শুধু একটা প্রশ্ন করব আপনাকে, যদি উত্তর দিতে পারেন আমি খালি হাতেই চলে যাব, কিন্তু না পারলে আমাকে এক মুঠো চাল দিতেই হবে আপনাকে। জমিদার রাজি হয়ে গেল। ভিখারি জিজ্ঞাসা করলো, বলুন তো, এমন কোন জিনিস আছে যা যত বেশি জমিয়ে রাখবেন তত কমে যাবে? জমিদার অনেক ভাবলো। সোনা? না না। ধান? না। জমি? না 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 না, এটাও না। অনেকক্ষণ ভাবার পর জমিদার কিছুই বার করতে পারলেন না। ঘন্টাখানেক কেটে গেল। গ্রামের লোকজনও জড়ো হয়ে গেল। শেষে জমিদার হার মেনে বলল, আমি জানি না। ভিখারি মুচকি হেসে তখন বলল, উত্তর হলো মানুষের সম্মান। যে শুধু নিজের জন্য সব কিছু জমিয়ে রাখে, মানুষের ভালোবাসা আর সম্মান ধীরে ধীরে হারিয়ে ফেলে। চারদিকে নীরবতা নেমে এলো। জমিদার প্রথমবার নিজের ভুল বুঝতে পারল। সে শুধু এক মুঠো চালই নয়, গ্রামের দরিদ্র মানুষদের জন্য সেদিন থেকে প্রতিদিন খাবারের ব্যবস্থা করলো। বৃদ্ধ ভিখারি চলে যাওয়ার আগে শুধু বলল, সম্পদ বড় নয় জমিদার বাবু, বড় হলো মানুষের মন। সেদিন থেকে গ্রামের মানুষ আর তাকে লোভী জমিদার বলে ডাকতো না। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে শুধু নিজের জন্য বাঁচে সে একদিন একাই থেকে যায়, কিন্তু যে ভাগ করে নিতে শেখে সে মানুষের হৃদয়ে বেঁচে থাকে। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।